অরু যে ক্যান্সারের অভিনয় করছে সকলের সামনে প্রমাণ করে দিয়ে ভিডিওটা দেখালো শ্যামলী, উচিত শিক্ষা দিল এবার সূর্য অনিকেত, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পুলিশের কথা শুনেই ভয় পেয়ে যায়, আর তখন তার মামুকে বলতে থাকে, আচ্ছা মামু তোমরা তো জানো সবাই যে আমি কতটা অসুস্থ। আর তখন বলে, অরু অরু তোরা তো জানিস যে আমি ক্যান্সারের পেশেন্ট, জানিস যে আমার ভিতরে কি চলছে, আমি কতটা কষ্টে রয়েছি। ক্যান্সারের পেশেন্টের সাথে কি কেউ এভাবে কথা বলে? এভাবে কথা বলে সবার সামনে অভিনয় করতে থাকে যে অরু অজ্ঞান হয়ে পড়ে যায়। সেখানে অরুকে সবাই নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়ে। এরপর অনিকেত নিচে চলে আসে ডক্টরকে কল করবে বলে, আর ডক্টরকে যখনই কল করতে থাকে ঠিক তখনই তিশা চলে আসে। তিশা এসে বলতে থাকে, কি দাদাভাই তুমি কি করছো, কাকে কল করছো? আর তখন বলে, কেন ডক্টরকে কল করছি। এরপর বলে, না না এভাবে আমি অরুর মানে যাকে তাকে ডাক্তার দেখাতে পারি না। অনিকেত এ কথা শুনে বলতে থাকে, এ কেমন কথা বলছো তুমি? তোমার কি মনে হলো আমি অরুকে যে সেই ডক্টর দেখাবো? না, আমাদের পরিচিত ডক্টর, ভালো ডক্টর। আর তখন বলে, না তোমরা আমাদের জন্য অনেক করেছো, তাই তোমাদের আর কিছুই করতে হবে না। ডক্টরকে যদি ফোন করতে হয় আমিই ফোন করব। এরপর থেকে ওর যদি কিছু হয়, যা যা হয়, তাহলে আমিই ফোন করব, আর আমিই করব ওর জন্য সবকিছু। তোমার যদি আমাদের কিছু করতে মনে হয় তাহলে প্লিজ দয়া করে তোমরা এমন করবে না আমাদের সাথে, এটাই তোমাদের কাছে আমার অনুরোধ রইল। এ কথা বলতে থাকে, যদি ওরুর জন্য সত্যিই তোমাদের টেনশন হতো না তাহলে তোমরা এমনটা করতেই পারতে না ওরুর সাথে। তোমরা তো জানতে যে অরু ক্যান্সারের রুগী, তাহলে তোমরা এমনটা কেন করতে পারো? এদিকে অনন্যা ক্যান্সারের কথা শুনে অবাক হয়ে যায়, আর তিশা সেখান থেকে চলে যায়। তারপর দেখা যাবে অনিকেত বলতে থাকে, কি হচ্ছে বাবা কিছুই বুঝতে পারি না, ভাল লাগে না আর এই সমস্ত। এ কথা বলে অনিকেত সেখান থেকে চলে যায়। এদিকে অনন্যা বলছে, আচ্ছা শ্যামলী তোমার কি মনে হয় যে এই অরু দাদা সত্যিই কি ক্যান্সার ওনার? কিসের জন্য এ কথাটা বললাম, কারণ আমার মারও তো ক্যান্সার ছিল, আমার মা তো চুল উঠে যেত আর খেতে পারতো না ঠিক মতন। রুদাকে দেখলাম কত মাটন খাচ্ছে, এত মাটন কি কেউ খেতে পারে ক্যান্সার হলে? ক্যান্সার হলে তো কিছু খেতেই পারে না, আমার মাও তো খেতে পারতো। তোমার কি মনে হয় শ্যামলী অরু দাদাকে এমনটা করতে পারে? একজন অসুস্থ নিয়ে কি নিজেকে আমার সামনে এভাবে অভিনয় করতে পারে, অসুস্থতা নিয়ে নিজের নামে? আর তখন শ্যামলী বলে, হ্যাঁ অনন্যা উনি সমস্ত কিছু পারে, কোনো কিছু বাদ নেই যে উনি পারে না। সমস্তটা খুলে বললে অনন্যা অবাক হয়ে যায়। শ্যামলীর মুখ থেকে সমস্ত কিছুই শুনে নেয় অনন্যা। শ্যামলী তখন আরো বলতে থাকে যে সত্যি উনি তো সবার সামনে রিপোর্ট দেখিয়েছে, কিন্তু সত্যি কি না তা জানি না, কে জানে এটাও হয়তো বা মিথ্যে হতে পারে। দেখা যাবে অরু বাহিরে যেতে চায়, আর ঠিক তখনই তিশা এসে বলতে থাকে যে কি হলো, তুমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছ? তুমি কি তুমি কি ভুলে গেছো যে তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে, আর এখনই যদি তুমি বাহিরে যাও সবাই তো তখন সন্দেহ করবে, বুঝতে পেরে যাবে যে তুমি এটা অভিনয় করছো। তখন বলে, কিচ্ছু হবে না তিশা, তুমি একদম চিন্তা করো না, বলছি তো আমাকে নিয়ে তুমি একদম টেনশন করো না, কিন্তু এখন যে কাজে যাচ্ছি আমার যাওয়াটা খুব দরকার, আমাকে যেতেই হবে। এই সমস্ত বলে তিশাকে রেখে চলে যায় অরু। তারপরে দেখা যাবে এদিকে অরু যার সাথে বের হবে তার সাথে কথা বলতে থাকে, আর বলতে থাকে, কি হলো তুমি কত দূর, কোথায় তুমি তুমি এখনো আসছো না কেন? তাড়াতাড়ি চলে আসো, আমি এই তো ওয়েট করছি তোমার জন্য। এদিকে অরুর মনে হয় অরুর পিছনে কেউ একটা আছে, এই বলে অরু বলতে থাকে, আচ্ছা আমাকে কি কেউ ফলো করছে? তখন বলে, না না এখন কে আমাকে ফলো করবে? এই বলে লোকটাকে ফোন করে বলে, আমি তো চলে এসেছি, আপনি তাড়াতাড়ি করে চলে আসুন, সেই ম্যাপটা দেখেই ওই জায়গাটাই চলে আসুন। এই বলে যখনই মোবাইলটা ঘাঁটতে থাকে ঠিক তখনই পিছন থেকে মন্দার এসে অরুকে কিডন্যাপ করে গাড়িতে তুলে নেয়। এরপর দেখতে পায় যে অরু মন্দার দেখেই অবাক হয়ে যায়, কি আমাকে তুলে এনেছো কেন? আর তখনই মন্দার একটা রুমাল দিয়ে অজ্ঞান করে নেয়। কিডন্যাপ নিয়ে মজা করতে থাকে মন্দার, আর মন্দারের এই সমস্ত মজা দেখে অনন্যা অবাক হয়ে যায়। অরুকে নিয়ে ডাইরেক্ট হসপিটালে চলে যায়, আর গিয়ে ব্লাড সমস্ত কিছু নিতে থাকে ডক্টর ক্যান্সারটা পরীক্ষা করবে বলে। হঠাৎ করে অরুর জ্ঞান ফিরে আসে, তারপরে অরু দেখতে পায় যে বেডে শুয়ে আছে। এটা দেখার পর অবাক হয়ে যায়, বলতে থাকে, কি তোমরা আমাকে কি করছো? এই কাজটা কিন্তু তোমরা একদম ঠিক করছো না। আর তখন অনিকেত বলে, কেন তোকে তো এমনিতেও হসপিটালে নিতেই হতো তাই না, টেস্ট তো করতে হতো, সেই কাজটা নয় আমরা করে দিচ্ছি, তোকে এক্ষুনি চেক করবে যে তোর সমস্ত কিছু ঠিক আছে কিনা, আর ক্যান্সারটা কত দূর গেল। তারপরে দেখা যাবে বলতে থাকে, না আমার জন্য তোদেরকে কিচ্ছু করতে হবে না, কিচ্ছু না, যা করার আমিই করে নিব। এই বলে উঠতে গেলে মন্দার তখন বন্দুক ঠেকিয়ে বলতে থাকে, এখানে শুয়ে আছুন, চুপ করে শুয়ে থাকুন, এরপর যদি ওঠার চেষ্টা করুন না তাহলে বন্দুক দেখতে পেরেছেন তো, এই বন্দুক দিয়ে একদম উপরে পাঠিয়ে দিব। এরপর
ওরু বলে এই কাজটা কিন্তু আমাদের সাথে একদম উচিত হলো না তোদের করা, আমি বলে দিলাম এর ফল ভালো হবে না। অনিকেত বলে আরে তোকে তো আর আমরা মারছি না, তোর ভালোই তো হচ্ছে যে তোর পরীক্ষাটাও হয়ে যাচ্ছে, কেমন আছিস না আছিস সমস্ত কিছুই জানা হয়ে যাবে। জান কথা বলে অনিকেতকে হুমকি দিতে থাকে অরু। এদিকে দেখা যাবে অরুর হাত থেকে ব্লাড নিয়েছে, তার জন্য শ্যামলী আর অনিকেত খাবার নিতে আসে। খাবার নিয়ে যাচ্ছিল যখনই তখন মন্দার বলছে এই তোর কি হয়েছে রে, এই কিডন্যাপ করে নিয়ে আসলি, ব্লাড নিচ্ছে, এখন আবার তাকে যত্ন করে খাওয়াতে হবে। আর তখন বলে বুঝতে পারছিস না, যাই হোক না কেন ওনার শরীর থেকে রক্ত নেওয়া হয়েছে, এরপর যদি শরীরটা দুর্বল হয়ে যায় তার জন্য একটু খাওয়াতে হবে তো, যাতে করে শরীরটা দুর্বল না হয়। মন্দার বলে কিচ্ছু হবে না, এতটুকু রক্ত নিলে কিচ্ছু হয় না, এই শয়তানটার শরীর থেকে এতটুকু রক্তে কিচ্ছুই হবে না। এই সমস্ত নিয়ে কথা বলতে থাকে, এরপর দুজনে মিলে বেডে চলে যায়। এরপর এদিকে দেখা যাবে অনন্যাকে নিয়েও একটু অনিকেত বাহিরে আসে, আর সেই সুযোগে অরু পালিয়ে চলে যায়। শ্যামলী আর অনিকেত যখন বেডে যায় তখনই দেখতে পায় যে অরু সেখানে নেই, দেখে তো অবাক হয়ে যায়। তারপর ওখানে গিয়ে মন্দারকে বলতে থাকে এবার কি করব বলতো, এবার তো পালিয়ে গেছে, এই বলে বাহিরে এসে তখন অনিকেতকে আর অনন্যাকে সমস্তটা খুলে বলতে থাকে। আর বললেই মন্দার তখন বলতে থাকে এত বড় এরিয়া এত তাড়াতাড়ি পালিয়ে যেতে পারবে না, আমার মনে হচ্ছে এখানে আশেপাশে কোনোটায় আছে, চল আমরা সবাই মিলে খুঁজি। এরপর এক একজন এক এক দিকে খুঁজতে থাকে। অরু এদিকে দেখা যাবে পালিয়ে পালিয়ে চলে এসেছে একটা ল্যাবে, আর ল্যাবে এসে লুকিয়ে থাকে, তার পাশ দিয়ে মন্দার খুঁজছিল। আর মন্দার হঠাৎ করেই অরুকে দেখতে পায় ল্যাবে। এদিকে অরু সেই ডক্টরের সাথে কথা বলতে থাকে, আর ডক্টর দেখে অরুকে চমকে যায়। এরপর বলে কি আপনি ল্যাবে চলে এসেছেন, আপনাকে কে পারমিশন দিয়েছে? আর তখন সেই লোকটির হাতে কিছু টাকা দিয়ে দেয় অরু। এদিকে মন্দার সমস্তটা দেখে ভিডিও করে নেয়। এরপর দেখা যাবে অরু বলতে থাকে যে আপনি আমাকে আমার হয়ে একটা কাজ করবেন, বুঝতে পেরেছেন? তখন বলে কি কাজ? এরপর বলে অরুর এই নামে ক্যান্সারের পরীক্ষার জন্য আপনার কাছে রিপোর্ট এসেছে তো, আর সেই রিপোর্টটাকে আপনি পাল্টে দিবেন, আমি যেভাবে যাবে বা বলবো ঠিক সেভাবেই রিপোর্টটা বানাবেন, তৈরি করবেন, ঠিক আছে? আর তখন বলে আচ্ছা ঠিক আছে। এরপর দেখা যাবে অরুর কথা অনুযায়ী রিপোর্ট বানাতে থাকে। এদিকে দেখা যাবে সমস্তটা ভিডিও করে নেয় মন্দার, আর মন্দার ভিডিও করে শ্যামলী অনিকেত সবাইকে দেখায়। সবাই দেখার পর তো চমকে যায়। এরপর দেখা যাবে সবাই মিলে বাড়িতে চলে আসে। এসেই তখন শ্যামলী তিশাকেই দোষারোপ করতে থাকে, আর তিশাকে বলতে থাকে অরু দাদা কোথায়, চিৎকার করে ডাকলে এরপর শ্যামলী খুব রেগে যায় আর বলে আজকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, কোথায় আছে বলুন বলুন উনি কোথায় আছে। এই কথা বলে চিৎকার করতে থাকে। তিশা তখন ভয় পেয়ে যায় আর বলে এই মরেছে, কিছু কি করেছে ওর, এখন কি করব, ওরা কি সন্দেহ করেছে ওর ক্যান্সারটা নিয়ে? উল্টো তিশা তখন রিয়াকশন দিচ্ছে শ্যামলীর উপর আর বলছে তোমরা ওর সাথে কি করেছো, ওর তো অনেকক্ষণ আগে একটা কাজের কথা বলে বের হচ্ছে, এই বলে ফোন করতে যায় আর বলে মা আমি তো ফোনেও পাচ্ছি না, তার মানে ওরা নিশ্চয়ই কিছু করেছে। অপলা তখন শ্যামলীকে বকতে থাকে। এরপরে দেখা যাবে বেটা বলতে থাকে অনেকক্ষণ আগে কাজে বেরিয়েছে, আমাকে বলেছে কাজে বের হচ্ছে, এখন তো ফোনে সিঙ্গেলও পাচ্ছি না, এই সমস্ত বলে চিৎকার করতে থাকে। এরপরই দেখা যাবে হঠাৎ করে অরু চলে এসেছে, আর অরু খুব ভয় পেয়ে থাকে। অরু তখন তিশা আর তার মাকে বলতে থাকে যে তিশা তিশা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, এরা মেরে ফেলবে, এরা আমাকে ডাকাতি করে নিয়ে গিয়েছিল, এরা আমাকে কিডন্যাপ করেছিল, কিডন্যাপ করে কি করেছে জানো, সমস্তটা খুলে বলতে থাকে। এরপর সবাই অবাক হয়ে যায়। আর তখন শ্যামলীকে বারবার করে জিজ্ঞেস করতে থাকে সূর্য, আর সূর্যকে রুগিয়ে বলতে থাকে যে বিশ্বাস করো, ওকে জিজ্ঞেস করো, ও আমাকে কিডন্যাপ করেছে, ওরা সবাই মিলে আমাকে কিডন্যাপ করেছে। আর তখন অনেকে এতটা ব্যস্ত হচ্ছিস কেন? অপরাজিতা শুনে অবাক হয়। অপরাজিতা তখন বলে কি হলো কি হলো শ্যামলী, চুপ করে আছো কেন, কি বলছে অরু, অরু কি ঠিক কথা বলছে? আর তখন বলে হ্যাঁ ম্যাডাম ঠিক কথাই বলছে, কিন্তু উনি কি করেছে তা তো জানতে হবে আপনাদেরকে। আপনার ক্যান্সার হয়নি, আপনি কেন ক্যান্সারের অভিনয় করেছেন? এ কথাটা শোনার পর বাড়ির সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে অরুর দিকে। তারপর বলছে মিথ্যে বলছে, মিথ্যে, আসলে আমাকে নিয়ে মিথ্যে প্রমাণ করার চেষ্টা করছে। শ্যামলী বলে মিথ্যে না, এবার আপনার সমস্ত কিছু গুছিয়ে দিব, বুঝতে পেরেছেন? আপনি এতটা নিচে নামতে পারেন, নিজের একটা রোগ নিয়ে এই সমস্ত কথা বলতে পারেন, নিজের শরীরকেও নিয়ে আপনার একটুও বাদলো না। এই বলে সবাইকে ভিডিওটা দেখায়, আর সবাইকে ভিডিওটা দেখানোর পর তো অবাক হয়ে যায় সবাই। অরুকে এবার সূর্য উচিত শিক্ষা দিল, পুলিশই তো এবার দিবেই দিবে। তো বন্ধুরা এমনটাই হলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দিও, আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।